হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো খারকোল পাতা বাটা। আর এখানে আমি পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পাতাটা জঙ্গলে হয়, সেজন্য আমাদের পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেন চুল মাটি না লেগে থাকে। সেজন্য খুব ভালো করে আমি ধুয়ে নেব, আর ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে আমার জল ঝরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মানে জল নেই। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে রসুন আর গোটা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব, একসঙ্গে ভেজে নেব। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি অল্প বেশি নিয়েছি। আর লঙ্কাটা যে যার মতো টেস্ট অনুযায়ী নিয়ে নিও, যে যেমন ঝাল খাও সে বুঝে নিয়ে নিও। মিশ্রণগুলি আমি লো ফ্লেমে ভেজে নিব। আর এখন আমি এই পাতাগুলো কেটে নিব। পাতাগুলো তোমাদের ইচ্ছে মতো কাটতে পারো, একটু বড় কাটলেও অসুবিধা নেই। এখানে পাতাগুলো আমি কেটে নিচ্ছি। খারকোল পাতাগুলো চুলকায়, সেজন্য তোমরা ধোয়ার আগে হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে পারো, তাহলে হাত চুলকাবে না। এবং কাটার সময় তোমরা সর্ষের তেল লাগিয়ে নিতে পারো, তাহলে হাত চুলকাবে না। পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি একটু বড় বড় করেই কেটেছি। আর এখানে সব আদা লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা একটু লাল লাল করে ভেজে নেবে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে আমার। এখন আমি কড়াইয়ে খারকোল পাতাগুলো ঢেলে দিব, ঢেলে দিয়ে অল্প নুন দিয়ে দেব, নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। পাতাগুলো তাহলে মজে যাবে, জল বের হবে পাতার থেকে, সেই পাতাগুলো আমরা ভালো করে সেদ্ধ করে নেব। আর পাতাটা ভাজার সময় যেন জল না থাকে, খুবই ভালো করে ভাজতে হবে। দেখো খারকোল পাতার থেকে জল বেরিয়েছে, এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। এই জলটা থাকলে গলা চুলকোতে পারে খাবার সময়, আর এমনিতেও চুলকোতে পারে, সেজন্য তোমরা একটু লেবুর রস অ্যাড করতে পারো এটার সঙ্গে করে। এখন আমার দেখো খুব ভালো করে শুকানো হয়ে গেছে। এখানে আমি আর 1 মিনিটের মতো ভেজে নিব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমরা মিক্সারে পেস্ট করে নিব, সেজন্য এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ঢেলে দিচ্ছি রসুন লঙ্কা কালো জিরে দিয়ে আমরা এখন পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট হয়ে গেছে খুব সুন্দর। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তোমরা এটা সরষের তেল দিয়ে করো, তাহলে খুবই ভালো লাগবে। পেস্ট হয়ে গেছে আমার, এই পেস্টটা এখন তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খারকোল পাতার পেস্টটা তেলের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে, দেখবে খুব সুন্দর করে মিশে যাবে। এখানে লো ফ্লেমে নাড়তে হবে। দেখো আমার হয়ে গেছে।
তেল একদম বোঝা যাচ্ছে না, সব মিশে গেছে। এখন আমি নামিয়ে নেব একটা পাত্রে। দেখো আমার খারকোল পাতা রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও।